হ্যালো বন্ধুরা, ইন্ডিয়ান টেম্পলস ট্যুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্থীতে মহাশিবরাত্রির ব্রত পালিত হয়। এইবার অর্থাৎ 2025 সালে মহাশিবরাত্রির ব্রত পালিত হবে 26শে ফেব্রুয়ারি বুধবার। শিব পুজো করতে গিয়ে অনেক সময় অনেকেই কিছু ভুল কাজ করে ফেলেন। অনেকেই সেই বিষয়ে জানেন না। জেনে নিন মহাশিবরাত্রিতে কোন কোন কাজগুলি থেকে বিরত থাকা উচিত। যেই কাজগুলি মহাশিবরাত্রির দিনে করা উচিত নয় সেইগুলি হলো, এই দিনে উপোস না থাকলে স্নান না করে কিছু খাবেন না। আপনি যদি মহাশিবরাত্রির দিন মহাদেবকে খুশি করতে চান তবে এই দিনে কালো পোশাক পরবেন না। এই দিন কালো রঙের পোশাক পরা অশুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় ভক্তদের শিবলিঙ্গে দেওয়া প্রসাদ গ্রহণ করা উচিত নয়, কারণ এটি দুর্ভাগ্য নিয়ে আসে। এটির কারণে অর্থের ক্ষতি এবং রোগও হতে পারে। শিবলিঙ্গে তুলসীর পাতা অর্পণ করবেন না। শিবলিঙ্গে দুধ নিবেদনের আগে মনে রাখবেন প্যাকেট দুধ ব্যবহার করবেন না এবং শিবলিঙ্গে শুধুমাত্র ঠান্ডা দুধ নিবেদন করতে হবে। অভিষেক সর্বদা সোনা, রূপা বা ব্রোঞ্জের তৈরি এমন পাত্র দিয়ে করা উচিত। অভিষেকের জন্য কখনোই স্টিলের পাত্র ব্যবহার করবেন না। ভগবান শিবকে ভুলেও কেতকী বা চম্পা ফুল নিবেদন করবেন না। কথিত আছে এই ফুলগুলি ভগবান শিবের দ্বারা অভিশাপিত হয়েছিল। সাদা হলেও ভোলেনাথের পুজোয় কেতকী ফুল দেওয়া উচিত নয়। শিবরাত্রির উপবাস সকালে শুরু হয় এবং পরের দিন সকাল পর্যন্ত চলে। এই দিন ফল ও দুধ খাওয়া যায়, যদিও সূর্যাস্তের পর কিছু খাওয়া উচিত নয়। শিবের পুজোয় ভাঙা চাল দেওয়া উচিত নয়। অক্ষত মানে অখণ্ড ধান, এটি পরিপূর্ণতার প্রতীক। তাই শিবকে অক্ষত নিবেদন করার সময় খেয়াল রাখুন যেন চাল ভেঙে না যায়। প্রথমে শিবলিঙ্গে পঞ্চামৃত নিবেদন করতে হবে। পঞ্চামৃত মানে দুধ, গঙ্গাজল, জাফরান, মধু ও জলের মিশ্রণ। যারা 4 প্রহরে পুজো করেন তারা প্রথম প্রহরে জল দিয়ে, দ্বিতীয় প্রহরে দই দিয়ে, তৃতীয় প্রহরে ঘি দিয়ে এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে পবিত্র করবেন। শিবরাত্রিতে শিবকে 3 পাতার বেলপত্র অর্পণ করুন। ভাঙা বা বিকৃত বেলপাতা দেওয়া উচিত নয়। শিবলিঙ্গে কখনোই সিঁদুরের তিলক লাগাবেন না। মহাশিবরাত্রিতে আপনি ভোলেনাথকে খুশি করতে চন্দনের টিকা প্রয়োগ করবেন। তবে ভক্তরা দেবী পার্বতী এবং ভগবান গণেশের মূর্তির উপর সিঁদুরের ফোঁটা লাগাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য।